গুড মর্নিং। কেমন আছেন সবাই? গঙ্গাপাল লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ সানডে আর সকাল এখন 6টার মতো বাজে। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের ভিডিওটা ভালোও লাগবে। এখন সকালবেলায় আগে রান্নাঘরে ঢুকেই প্রতিদিন আগে রান্নাঘরটা ভালো করে মুছে নিই। যতই রাত্রেবেলা মুছে রাখা হয় কিন্তু তবুও সকালবেলা উঠেই আগে রান্নাঘরটা, বাসি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই। তো রান্নাঘরটা আমার পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারেই একটু মুড়ি মিষ্টির জল নিয়ে একটু পাইচারি করে বেড়াচ্ছি। কারণ আজকে তো সানডে, আজকে ব্যস্ততা নেই বললেও চলে, আবার ব্যস্ততা আছেও। ব্যস্ততা ছাড়া আমাদের গৃহিণীদের কোনো দিনই তো হয় না, বলো? তো যাই হোক, একটু ধীরে সুস্থে জল টল খেয়ে দিয়ে আর এখানে কতগুলো কৌটো সকাল সকাল আজকে ধুয়ে দিয়েছি, কারণ এই জিনিসগুলো খালি হয়ে গেছিলো। তো এখানটা হালকা রোদ্দুর এসেছে, ভাবলাম এখানে এগুলো দিয়ে দিই। আর দেখো গাছে আমার ক্যাপসিকামটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে না? আর এদিকেও একটা হয়েছে, এটা এখনো এতটা বড় হয়নি, এটা ছোট্ট হয়ে আছে, এই দেখো। চলো এবার ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। তার আগে আমার এই অতিথিদেরকে আগে সেবা দেয়া হোক, কারণ এদেরকে যতক্ষণ না খাবার দেবো এরাও সব খাবারের আশায় এদিক ওদিক বসে আছে। তো এদেরকে খাবারটা দিয়ে আবার আমি কাজে লাগবো। কারণ সানডে হলেও কি বলতো, কাজের চাপ তো থাকেই, কাজের চাপ তো আর কমে না। কাজ আর একটু যদি বসে যাই বাস, সমস্ত কাজেই ঢিলাতালাম হয়ে যায়। আবার তারপরে সানডে হলেও আজকে আবার একটু বাজারের দিকেও যেতে হবে। সকালবেলা এই একটা টেনশান। মা ছিল কদিন, বেশ ভালোই কেটে যাচ্ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না, এত টেনশান আমাকে নিতে হচ্ছিল না। তো যাই হোক, আজকে এখন এই ডাইনিংটা পরিষ্কার করে নেবো। আর এই ডাইনিংটা যখনই পরিষ্কার করি তখনই বেশিরভাগ সময়টা এটা ম্যাট্রেসটা তুলে আমি পরিষ্কার করি। কারণ বলো তো, তাহলে এই ঝাড়া টোড়া পরিষ্কারগুলো ভালো করে মোছা টোছাগুলো হয়ে যায়। তো এই জন্য এটা এখন দাঁড় করিয়ে দিয়েছি, দিয়ে এখানটা ভালো করে ঝাঁটটা দিয়ে তারপরে মোছামুছিগুলো করে নেব। এগুলো ক্লিন করে রেখে তারপরে ভাবছি বাজারে যাব। বাজার থেকে এসে তারপরে স্নান করব। কারণ কি বলতো, মানে এইসবগুলো না রেডি থাকলে না, এবার বাজারে যাব ওই স্নান করে আবার এইসব চিকেন টিকেন দিতে ভালোও লাগে না। তো ওই জন্য ভাবলাম যে আজকে বাজার থেকে ঘুরে আসি, এসে তারপরে স্নান করে পুজো টুজো সেরে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। গুড মর্নিং। একটু আজকে তো সানডে, আর সানডে মানেই জানো একটু বাজার টাজার যাওয়ার ব্যাপার আছে। তো ওই জন্য চলে গিয়েছিলাম একটু বাজার, তো একটু চিকেন নিয়ে চলে এসেছি। আর আজকে সানডে হলেও সেরকম তাড়াহুড়োর ব্যাপার নেই, কারণ ছেলেটার আজকে টিউশন নেই, টিউশন যাবে না, সেই কারণের জন্য রান্নাবান্নাগুলো একটু করি। আর আজকে সানডে বলে একটু ভাবলাম স্পেশাল কিছু হোক। চলো সমস্ত কিছুটা রেডি করে নিই, করে রেখে তারপরে স্নান পুজো সারবো। চলে এসেছি বাজার থেকে, আর এই যে চিকেনও নিয়ে চলে এসেছি। তো চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট করে রেখে তা আজকে ভাবলাম চিকেনটা একটু বাটা মশলা দিয়ে করব। তো ওই জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে মশলা টশলা বেটে রেখে তারপরে আমি স্নান করতে ঢুকবো। তো চলো এখানে এই যে চিকেন ম্যারিনেট করে রাখছি। কিছু কিছু রান্না দেখবে শিলে বাটায় মশলায় না ভালো হয় খুব, মানে তার স্বাদটাই একটু অন্যরকম হয়ে যায়। চিকেনটা এদিকে রেডি করে রেখে দিয়েছি। এবার ছেলেকে নিয়ে একটু জল আনতে যাব। এখন আমাদের এখানে জলের খুব সমস্যা হচ্ছে জানো, মানে আরওটা এখানে খারাপ হয়ে গেছে, তো দূরে একটু যেতে হয় ক্যাম্পের ভেতরেই। তো ওই জন্য আজকে বললাম সানডে আছে, তুইও ঘরে আছিস, চল দুজনে মিলে একদম সব দামগুলো ভরে নিই। তো জল টল এনে এসে এখন বসে গেছি মশলা বাটতে। যে বললাম আজকে শিলে বাটা মশলায় চিকেনটা বানাবো, ওই কারণেই চলে এসেছি মশলা বাটতে এখন। তো দেখবে আগেকার মানুষের হাতের রান্নার একটা আলাদাই স্বাদ, কিন্তু ওনারা তো শিলে বেটে রান্না করতেন। তো ওই রান্নার স্বাদ এখনও যতই আমরা চেষ্টা করি ওই স্বাদ আনতে পারি না, তাই না বলো? কিন্তু এখন কি বলো তো, মানে ব্যস্ত জীবনযাত্রার সাথে তাল মেলাতে গিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি বেশি। কারণ এখন বেশিরভাগ মানুষেরই ছোট ছোট সংসার, আর একা হাতে পুরোটাই ম্যানেজ করতে হয়, সেক্ষেত্রে একটা ব্যস্ততা তো থাকেই। তাই আমরা কোন কাজটা কত তাড়াতাড়ি করা যায়, কিভাবে কি হয়, সেটার দিকেই আমরা বেশি ঝুঁকি।
সেই কারণেই আমাদের মিক্সির ব্যবহার। আর শিলে বাটতে গেলে অতটা টাইম আমরা দিতে পারি না। আগেকার দিনের কি হতো, জয়েন্ট ফ্যামিলিতে একজন কেউ বাট্টা মেটে দিত, একজন এদিকে করে দিত, কেউ একজন বাচ্চা সামলে নিত, হয়ে যেত, কেউ একজন ঘরের দায়িত্বে থাকতো, এতটা চাপ থাকতো না। কিন্তু এখনকার সবারই ছোট ছোট সংসার, একার হাতে পুরোটা ঘরে বাইরে সমস্ত কিছু দিক সামলাতে আমরা হিমশিম খেয়ে যাই। সেই কারণের জন্যই সমস্ত তাড়াতাড়ি যেটাতে হয় সেই কাজগুলোই একটু বেশি পছন্দ করি। তো চলো যাই হোক, আজকে বাটা মশলা ঠিক করলাম, বাটা মশলা দিয়েই রান্না করব। আর আজকে বাটা মশলার সঙ্গে তো দেখলেই শুকনো লঙ্কা, জিরে আর ধনে এগুলো বেটে নিয়েছি। তো শুকনো লঙ্কা একদম চিকেন, তো মা থাকলে খুব খুশি হয়ে যেত, কারণ মা একটু ঝাল ঝাল পছন্দ করে। আর বাটা লঙ্কার তরকারি হলে তো মায়ের দেখতেই নেই, তো মাতাই বলবে যে আমি চলে আসার পরেই তোদের এরকম বাটা লঙ্কাতে রান্না হচ্ছে। আর ছেলের তো দেখতেই নেই, ছেলের তো খুবই খুশি, কারণ ওর এরকম ঝাল ঝাল ব্যাপারটাও খুবই পছন্দ করে। তো চলো যাই হোক, আমার এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে, আর একটু গরম জল দিয়ে দেবো। তো আজকে চিকেনটা একটু মানে শুকনো শুকনো করবো না, আজকে চিকেনটা একটু ঝোল ঝোল বানাবো। তো ওই কারণের জন্যই বাটা মশলা দিয়ে বেশ একটা ঝোল ঝোল চিকেন, আগেকার দিনের মতো একটা যেন মানে মনে হবে আর কি। চলো যাই হোক, এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ততক্ষণ বসিয়ে দেবো ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইসের ভাত আমি আগেই করে নিয়েছি। তো এবার কাজু কিশমিশগুলো ভেজে নেবো, দিয়ে গাজর, ক্যাপসিকাম, বরবটি এসবগুলো কেটে রেখেছি, এগুলো একটা একটা করে ভেজে নেবো। ছেলেটাকে আজকে বললাম যে কী খাবি, আজকে সন্ধ্যের বাজারে, ছেলেটা বললো ফ্রাইড রাইস আর চিকেন করো। তো তাই করলাম যা বললো। কারণ কি বলো তো, মানে টিউশন থাকলে তো আর ওরকম করে আজকে হতোই না। ভেবেই রেখেছিলাম যে হক করে সিদ্ধ ভাত খেয়ে চলে যাব, কারণ এতদিন মা থাকায় না একটা বদভ্যাস তৈরি হয়ে গেছে, মানে যেন নিজের আর কোনো কিছু কাজ করতেও পারছি না। কদিন ধরেই শরীরটাও ঠিক সাথ দিচ্ছে না, মানে কোনো যেন কাজে হাত দিতেই পারছি না। তো ওই কারণের জন্য আজকে ভেবেছিলাম সিদ্ধ ভাত খেয়ে চলে যাব, আর এসে যা হোক খেয়ে নেবো। কিন্তু যেহেতু আজকে টিউশনটা নেই, সেই কারণে বললাম ঠিক আছে, তাহলে একটু ভালো মন্দ কিছুই হোক। সানডের বাজারটা একটু জমজমাট না হলে হয়? অন্য দিনের মতো একঘেয়েমি খাওয়ার হলে সানডে বলে ঠিক মনে হয় না, তাই না বলো? তো সানডেটা স্পেশাল করার জন্য আজকে একটু অন্যরকম রান্নাবান্না করলাম। আর এইসবগুলো বানানোর জন্য এক্সট্রা কিছু খাটনিও হয় না, আর এক্সট্রা কিছু জিনিসেরও প্রয়োজন হয় না। ঘরে যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়েই চটজলদি বানিয়ে নেওয়া যায়, আর এদিকে বানানোও হয়ে যায়, আর এদিকে দেখো সানডেটাও স্পেশাল হয়ে যায়, তাই না? মানে চিকেন তো সানডেতে হয়ই, তো আর একটু যদি মানে রাইস, ক্যাপসিকাম, গাজর দিয়ে বাস একটু নেড়ে নিলেই বাস হয়ে গেল। চলো, এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আমার ওদিকে চিকেনও রেডি হয়ে গেছে, আর এদিকে ফ্রাইড রাইসও অলমোস্ট রেডি। সমস্ত কিছু সবজি দিয়ে ভাজা হয়ে গেছে, আর ওপর থেকে একটু ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস আমাদের আজকের ফ্রাইড রাইস জমজমাট। চিকেনটাও গ্যাসটা অফ করেই রেখেছি, চিকেনটা হয়েই গেছে। এবার শুধু একটু ঘিয়ের ওপর গরম মশলা গরম করে দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। আর ছেলের তো আজকে একটু তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়, কারণ দেখবে এইসব ঘরের যতক্ষণ গন্ধ মোমো করে ততক্ষণ ওর খিদেটাও একটু বেশি করেই পায়। তো সেও তাড়াতাড়ি আজকে একদম রেডি সেডি হয়ে গেছে খেতে বসার জন্য। আর দেখতেই পাচ্ছ আমার একদম রাইসটা পুরো ঝরঝরে একদম খুব সুন্দর হয়েছে, চালগুলোও একদম লম্বা লম্বাই আছে, একটুকু ভেঙে যায়নি। তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ঝটপট গ্যাস ট্যাসগুলো আগে পরিষ্কার করে নিই। কেন বলো তো, মানে রান্না করার পরেই না গ্যাস না পরিষ্কার করে, গ্যাস হোক বা মাটির উনুন হোক যাই হোক, মানে না পরিষ্কার করে না কাউকে খেতে দিতে নেই। তো দুপুরের খাবারটা অন্তত গ্যাসটা আগে তাড়াতাড়ি করে যতই ব্যস্ততা থাকুক, গ্যাস বা উনুন যা কিছু থাকুক, পরিষ্কার করার পর তারপরেই দুপুরবেলার খাবার খাবে বা কাউকে খেতে দেবে। সেই কারণের জন্য আমি তাড়াতাড়ি করে আগে গ্যাসটা যতই ব্যস্ততা থাকুক, তো খাবার দাবার ওখানে রেডি করে রেখে আগে তাড়াতাড়ি করে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস পরিষ্কার করে রেখে তারপরে লাঞ্চে বসবো। চল, আমার এদিকটা হয়েই গেছে, জন্য বসে পড়েছি এখন লাঞ্চে। আর তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো,
আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর আমার এই ভিডিও তোমাদের মনের কোথাও যদি জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই বলবো একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।